ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি HTML-এ মেটা ক্যাটসেট ও UTF-8। HTML-এ ক্যারেক্টার সেট কী হয় এবং সেখানে UTF-8 কী ভূমিকা পালন করে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। HTML-এর ল্যাং অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়। আপনারা দেখবেন যখনই আমরা HTML-এর স্ট্রাকচারটা রেডি করতাম এমএটের মাধ্যমে, সেখানে HTML-এর মধ্যে ল্যাং নামক একটি অ্যাট্রিবিউট ছিল, তাই না? তো আজকে আমরা সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কেন ওই ল্যাং অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করা হয়। যারা আজকের কাছে নতুন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, ওখানে দেখবেন আমাদের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের ফুল কোর্সের ভিডিওগুলো সব সিরিয়াল আকারে রয়েছে, কেমন? আর ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে রেডি করে নিই। তো আমরা চলে যাই সি ড্রাইভের মধ্যে, সেখানটাতে আমরা জানি ওয়েব ক্লাসেসের মধ্যে সমস্ত আমাদের ক্লাসগুলো চলছিল। এখানে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করি যার নাম দেবো আমরা ক্লাস 19, তাই তো? তো এখানে আসলাম, আসার পরে এখানে আমরা একটা HTML ফাইল রেডি করে নিই। এখানে আমরা দিয়ে দেবো index.html, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পরে সেটাকে আমরা ওপেন করে নিই নোটপ্যাড প্লাস প্লাসে, ঠিক আছে? তো সবার আগে এটাকে এক্সিকিউট করে নিই। ডাবল ক্লিক করলাম, এটাকে ফায়ারফক্সে এক্সিকিউট হয়ে গেল, কোনো কিছু আপাতত দেখাচ্ছে না, ঠিক আছে? তো এবার আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিই। তো সেটা করার জন্য এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? দেখুন আমাদের এটা চলে আসলো। আগের দিন আমরা এমএট ইনস্টল করেছিলাম, তাই আমাদের সমস্ত জিনিসগুলো আর রেডি করার দরকার নেই বা হাতে লেখার দরকার নেই। তো আমরা এখানে কি করবো, আমি এখানে HTML:5 দেবো, তাই তো? তারপরে ট্যাব, ঠিক আছে? ট্যাব প্রেস করার সাথে সাথে দেখবো যে এখানে পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। একটুখানি ওয়েট করবেন, ঠিক আছে? সাথে সাথে হয়তো নাও হতে পারে, এটা কম্পিউটারের স্পিডের উপর নির্ভর করবে, ঠিক আছে? দেখুন আমার সাথে সাথে স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। এইবার এখানটাতে আমরা দিয়ে দেবো যে আমাদের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস 19, ব্যাস এটুকু দিয়ে দিলাম। এবার দেখুন আমরা তো এইসব জিনিসগুলো জানি যে নট ডক টাইপ HTML কী কারণে লেখা হয়, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, HTML ট্যাগ, সমস্ত কিছু আমরা জানি। কিন্তু কিছু কিছু জিনিস এখানে আমরা জানি না, যেরকম হচ্ছে এই মেটা ক্যাটসেট = UTF-8 এইটা কেন লেখা হয়, পাশাপাশি HTML ল্যাং = EN এইটা কেন লেখা হয়। তো চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখুন সবার প্রথমে আমরা শুরু করি যে মেটা ক্যাটসেট = UTF-8 কেন লেখা হয়, ঠিক আছে? তো দেখুন কেন HTML-এ মেটা ক্যাটসেট = UTF-8 ব্যবহার করা হয়, চলুন এটা সম্বন্ধে একটু জানি। দেখুন বর্তমানে আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করি তখন দেখি সেই ওয়েবসাইট বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হয়। যেরকম কোনো ওয়েবসাইট আছে শুধুমাত্র বাংলা লেখা থাকে, কোনো ওয়েবসাইটে শুধুমাত্র ইংলিশ লেখা থাকে, কোনো ওয়েবসাইটে অনেক সময় উর্দু লেখা থাকে, কোনো ওয়েবসাইটে আবার বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ থাকে, তাই না? কিন্তু একবারে শুরুর দিকে বা প্রথমের দিকে আপনার এই যে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ কিন্তু HTML-এ বা একটা ওয়েব পেজের মধ্যে শো করা যেত না। সেখানে শুধুমাত্র কিছু ইংলিশ লেখাই শো করা যেত, ঠিক আছে? আপনি এরকম বাংলা বা উর্দু বা অন্য কোনো লেখা ওখানে শো করাতে পারতেন না, ঠিক আছে? বর্তমানে সেই জিনিসটা খুবই অনায়াসে হয়ে যায়, কিন্তু আগেকার দিনে কিন্তু এই জিনিসটা হতো না। কেন হতো না দেখুন, আমি একটু নিচের দিকে চলে যাই। দেখুন আমরা যেই কিবোর্ডের মধ্যে থেকে ABCD এইগুলো প্রেস করি না, তো এগুলো প্রত্যেকটা কিয়ের এগেনস্টে এক একটা অ্যাস্কি কোড থাকে, ঠিক আছে? বা এক একটা কোড থাকে। মানে কম্পিউটার তো আর বোঝে না যে এইটা A এইটা B, কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 চেনে। ওকে 0 যখনই আপনি এখান থেকে A প্রেস করেন তখন 0 1-এ কিছু সংকেত যায় কম্পিউটারের কাছে, তো তখন ও বুঝতে পারে আচ্ছা আপনি A শো করতে চাইছেন বা এরকম কিছু। কিন্তু যখন এই অ্যাস্কি ছিল, অ্যাস্কিটা আমি লিখে নিই, অ্যাস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তো যখন এই অ্যাস্কি ছিল তখন এই অ্যাস্কির মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক লেখাই ওখানে লেখা যেত, যেরকম ধরুন A থেকে Z বা ধরুন 0 1 2 3, মানে তো কিছু সংখ্যক লেখাকেই এই অ্যাস্কির অন্তর্ভুক্ত করানো হয়েছিল, ঠিক আছে? কিন্তু সেখানটাতে আপনি বিভিন্ন রকমের সিম্বল বলুন সেগুলো দিতে পারতেন না, অ্যাস্কির মধ্যে সেটা ছিল না। তো যেহেতু অ্যাস্কির মধ্যে লিমিটেশন ছিল যে আমি বিভিন্ন রকমের সিম্বল ব্যবহার করতে পারতাম না, তো এরপরে আনা হয়েছিল ANSI-কে, ঠিক আছে? ANSI। তো এই ANSI-র মধ্যে অ্যাস্কির মধ্যে যা ছিল সেটা সমেত আরও কিছু রকমের পাঞ্চুয়েশন বলুন বা কিছু সিম্বল বলুন বা আরও কোনো লেটার বলুন সেটা ANSI-র মধ্যে অ্যাড করা হয়, ঠিক আছে? তাতে কি হলো, তাহলে অ্যাস্কির থেকে বেশি গুণ কার মধ্যে রয়েছে, ANSI-র মধ্যে রয়েছে, ঠিক আছে? কিন্তু সেই সময়ও কিন্তু বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ কোনো কিছু দেওয়া হয়নি এটাতে, ঠিক আছে? শুধুমাত্র কিছু ক্যারেক্টার আর কিছু সিম্বল এই ANSI-তে সাপোর্ট করতো, ঠিক আছে? তো দেখুন ANSI-র পরে আনা হয় ISO 8859-1 এই স্ট্যান্ডার্ডটাকে আনা হয়। তো এর মধ্যেও অ্যাস্কি আর ANSI-র মধ্যে যে সমস্ত ক্যারেক্টার ছিল সেগুলো তো থাকবেই, পাশাপাশি আরও অনেক ক্যারেক্টার যুক্ত হলো, ঠিক আছে? হতেও পারে সেটা বাংলা ক্যারেক্টার, মানে সেই আমরা অ আ ক খ লিখি, বা হতেও পারে সেটা হিন্দি ক্যারেক্টার। তো অনেক কিছু ক্যারেক্টার এগুলো ইউজ করা হতো। আর এই যে স্ট্যান্ডার্ডটা ISO 8859-1 এই স্ট্যান্ডার্ডটাকে HTML4-এ
ব্যবহার করা হতো, ঠিক আছে, যেহেতু এ অনেকগুলো ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, অনেকগুলো ক্যারেক্টার এর মধ্যে লেখা যায়। তো এরপরে আপনার আনা হয়েছিল UTF-8কে, ঠিক আছে। UTF-8 ক্যারেক্টার সেটটার মধ্যে প্রত্যেকটি ক্যারেক্টার দেওয়া রয়েছে, ঠিক আছে, যেরকম A থেকে Z 1 2 3 4 5 বিভিন্ন রকম সিম্বল, তারপরে ধরুন এই যে আমরা বাংলায় অ আ ক খ লিখি বা হিন্দিতে ধরুন বিভিন্ন রকমের যে লেটারগুলো লিখি সমস্ত কিছু, বা বিভিন্ন অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে যেরকম উর্দু বা ধরুন বিভিন্ন রকমের জাপানিজ বিভিন্ন রকমের লেখাগুলোকে এই UTF-8 এর মধ্যে দেওয়া হয়, বা বিভিন্ন রকমের লেটারগুলোকে। তো মনে করুন আগে যখন অ্যাস্কি ছিল সেটার মধ্যে তো অ আ ক খ কিছু ছিল না, এটার মধ্যেও ছিল না। এবার ISO 8859 এর মধ্যে থাকলেও থাকতে পারে, যদিও না থাকে তাহলে এই UTF-8 এর মধ্যে সমস্ত ক্যারেক্টারগুলোকে ইনক্লুড করা হয়। UTF-8 এর মধ্যে বলা আছে যে তুমি অ্যাস্কির ক্যারেক্টারগুলোকেও শো করাতে পারবে, আবার এটারও পারবে, ইভেন এইগুলো তো থাকবেই তোমার মধ্যে, পাশাপাশি তুমি আরও যত ক্যারেক্টার আছে যেরকম ধরুন বাংলা, হিন্দি, উর্দু সমস্ত ক্যারেক্টারগুলোকে তোমার মধ্যে দেওয়া হলো। তাহলে যদি কেউ ক্যারেক্টার সেট হিসাবে UTF-8 ব্যবহার করে তাহলে সে সমস্ত ধরনের ক্যারেক্টারগুলো তোমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে। আর যদি কেউ শুধুমাত্র অ্যাস্কি ব্যবহার করে ক্যারেক্টার সেট হিসাবে বা ANSI ব্যবহার করে তাহলে কিন্তু তোমার ওয়েবসাইটে শুধুমাত্র সেই সমস্ত ক্যারেক্টারগুলোকেই তুমি দেখাতে পারবে যেগুলো এই ANSIর মধ্যে বলে দেওয়া রয়েছে। কিন্তু যদি এই UTF-8 ব্যবহার করা হয় তাহলে তুমি এই ওয়েবসাইটের মধ্যে সমস্ত ক্যারেক্টার যেগুলো UTF-8 এর মধ্যে অবস্থিত সেগুলোকে তুমি ব্যবহার করতে পারবে, এইটা বলে দেওয়া রয়েছে UTF-8 এর পক্ষ থেকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন স্বভাবতই যে কেন এই ক্যারেক্টার সেট, এগুলোকে বলা হয় একটি ক্যারেক্টার সেট, ASCII, ANSI, এইটা, তারপরে UTF-8, এগুলো সব একটি ক্যারেক্টার সেট। এক একটি ক্যারেক্টার সেটের মধ্যে ক্যারেক্টারের লিমিট করে দেওয়া রয়েছে, ঠিক আছে, যে এটার মধ্যে শুধুমাত্র এই কটা ক্যারেক্টারই সাপোর্ট করবে, এটার মধ্যে শুধুমাত্র এই কটা ক্যারেক্টার সাপোর্ট করবে, এটার মধ্যে এই কটা ক্যারেক্টার সাপোর্ট করবে। আর UTF-8 যেহেতু লেটেস্ট স্ট্যান্ডার্ড তাই এর মধ্যে সমস্ত বা ম্যাক্সিমাম ক্যারেক্টার এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে। তো UTF এর ফুল ফর্ম হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, আপনারা ইউনিকোড নামটা শুনেছেন হয়তো, ঠিক আছে। তো এই ইউ স্ট্যান্ডস ফর ইউনিকোড, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ক্যারেক্টার সেটগুলো কাজ করে। তাই এই কারণেই আপনি ওয়েবসাইটের মধ্যে যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান, যে আপনি উর্দু বা বাংলা ব্যবহার করতে চান, আপনাকে অবশ্যই UTF-8 দিতে হবে। আর UTF-8 ফর হচ্ছে 8 বিট, এটা 32 বিটও রয়েছে, বাট 8 বিটটা সব থেকে ভালো। আপনারা বিভিন্ন রকমের গুগল সার্চ করতে পারেন যে কেন এটা 8 বিট, কেন 32 বিট, আপনারা করতে পারেন, ঠিক আছে। আপনারা অনেক ওখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো UTF-8টা সব থেকে ভালো। তো এটার মধ্যে সমস্ত ক্যারেক্টার ইনক্লুডেড রয়েছে। তাই আপনি যদি আপনার ওয়েবসাইটে বাংলা লেখা দেখাতে চান, উর্দু লেখা দেখাতে চান, তাহলে অবশ্যই আপনাকে UTF-8 ব্যবহার করতে হবে। কিন্তু আপনি দিলেন এখানে ASCII বা ANSI বা এইটা, কিন্তু আপনি দেখাতে চাইছেন বাংলা বা হিন্দি বা উর্দু, হবে না, ঠিক আছে, এরর দেখাবে। তো সেগুলো আমরা দেখব কিভাবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই মেটা ক্যারেক্টার সেট কেন ব্যবহার করা হয়। আর আরেকটা জিনিস বলে দিই, দেখুন আমরা যখন এই বডির মধ্যে কোনো কিছু লিখতাম সেটা শো হতো কোথায়, এই সাদা অংশটার মধ্যে না। তো যেগুলো আমরা ইউজারকে শো করাতে চাইবো সেগুলো আমাকে বডির মধ্যে লিখতে হয়, যেটা আমরা আগেই জেনেছি। আর এই হেডের মধ্যে যে সমস্তগুলো জিনিসগুলো লেখা হয় সেগুলো ব্রাউজার ব্যবহার করে আপনার এই HTML ফাইলটার থেকে ইনফরমেশন নেওয়ার জন্য, ঠিক আছে। বডি ট্যাগটা ব্যবহার করা হয় ইউজারকে ইনফরমেশন দেওয়ার জন্য, আর এই হেড ট্যাগের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা দেবো সেগুলো ব্যবহার করা হয় ব্রাউজারকে বোঝানোর জন্য বা ব্রাউজারকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখুন যখন আমরা এই হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ শুরু টাইটেল ট্যাগ শেষ লিখেছিলাম তখন কিন্তু বডির মধ্যে কোনো কিছু শো হয়নি, শো হয়েছিল কোথায়, এইখানে, তাই না। ঠিক সেরকমভাবে যখন আপনার এই হেড ট্যাগের মধ্যে মেটা ক্যারেক্টার ইকুয়াল টু UTF-8 দিলাম, তো এই ট্যাগটাকে কে ব্যবহার করবে, এই ট্যাগটাকে ব্যবহার করবে হচ্ছে ব্রাউজার, ঠিক আছে। তো ব্রাউজার বুঝতে পারবে যেহেতু আমি এখানে মেটা ক্যারেক্টার ইকুয়াল টু UTF-8 ব্যবহার করেছি, তাই আমি আমার ওয়েবসাইটে যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো, কি ইংলিশ কি বাংলা সমস্ত কিছু, ঠিক আছে। তো এইটার মাধ্যমে ব্রাউজারকে একটা ইনফরমেশন দেওয়া হলো যে ব্রাউজার আমি আমার ওয়েবসাইটের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না, তাই তো। তাহলে বুঝতে পারলেন যে মেটা ক্যারেক্টার ইকুয়াল টু UTF-8 কতটা প্রাধান্য দেয় আমাদের ওয়েবসাইটকে বা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ওয়েব পেজের ক্ষেত্রে, ঠিক আছে। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন, ঠিক আছে। এগুলো বেসিক আইডিয়া, এগুলো অবশ্যই মনে রাখবেন যে কেন আপনার এখানে UTF-8 দেওয়া হয়, ঠিক আছে। তো দেখুন এই যে আমরা বললাম যে UTF-8 এর মধ্যে সমস্ত ক্যারেক্টারগুলোকে ইনক্লুড করা আছে, কিন্তু ASCIIর মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক ক্যারেক্টারকে ইনক্লুড করা আছে। তো চলুন এটার একটি এক্সাম্পল আমরা দেখি, ঠিক আছে। তো তার জন্য আমরা এক কাজ করি, আমরা এই মেটা ক্যারেক্টার ইকুয়ালটা এখন UTF-8 রয়েছে, তো ঠিক আছে, এটা UTF-8 থাক, আমি কিছুক্ষণ পরে এটাকে চেঞ্জ করছি। সবার ফার্স্টে আমরা একটুখানি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে কিছু বাংলা লেখা নিয়ে আসি, ঠিক আছে। তো চলুন গুগলে যাওয়া যাক। তো দেখুন গুগলে আসার পরে আমি এখানে টাইপ করলাম বাংলা লেখা, দেখুন দেখি কিছু আসে নাকি। বাংলা লেখা, এই দেখুন বাংলা টাইপ বলে একটি রয়েছে, ঠিক আছে। তো আমাদের এরকম বাংলা লেখা চাই। তো এখান থেকে আমরা এটাকে কপি করলাম,
ঠিক আছে, কপি করার পরে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দেবো, সেভ করব। তো দেখুন এইখানে আমি UTF-8 এর ব্যাপারটা পরে আসছি, আমরা এখানে মেটা ক্যাটসেট ইকুয়াল টু আমি এখানে একটা কাজ করে দিলাম, এখানে ASCII করে দিই, ASCII, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে বলেছি যে ASCIIর মধ্যে কিন্তু কোনো বাংলা অক্ষরের কোনো কিছু ইনক্লুডেড ছিল না, তখন শুধুমাত্র কিছু ইংরেজি লেটার ছিল আর কিছু নাম্বার ছিল, ঠিক আছে। তো চলুন দেখা যাক যে এখানে বাংলা লেখাটা দেখাতে পারে কি না। তো এটাকে আমরা সেভ করব, সেভ করার পরে আমরা আমাদের আউটপুটটা চলে যাই, চলুন। তো আমরা আমাদের ব্রাউজারে যাব, যাওয়ার পর এখানে রিফ্রেশ প্রেস করব। দেখুন বেঙ্গলি ট্রান্সলেশন এটা পুরো ভালোভাবেই এসেছে, কিন্তু তারপরে যে বাংলা লেখাটা ছিল অর্থাৎ এই যে এইটা বাংলা টাইপ, ওটা কিন্তু আর এখানটাতে দেখা যাচ্ছে না। এটা দেখুন কোনো একটা অন্যান্য সিম্বল হিসাবে রয়েছে, ঠিক আছে। তো বুঝতে পেরেছেন যে কি কারণে এখানটাতে বাংলা লেখাটা আসলো না, কারণ এখানে ক্যারেক্টার সেটটা যেটা দেওয়া রয়েছে সেটার মধ্যে এই অক্ষরগুলো নেই, ঠিক আছে। তো এই কারণে বাংলা লেখাটা দেখাচ্ছে না। এবার যেই মুহূর্তে আমি এটাকে UTF-8 করে দেবো, দেখুন UTF-8, কারণ আমরা জানি UTF-8 এর মধ্যে সমস্ত ক্যারেক্টারগুলোকে ইনক্লুড করা রয়েছে, বাংলা বলুন বা হিন্দি বলুন, তাহলে এই মুহূর্তে ওকে দেখানো উচিত। তো দেখুন আমি UTF-8 করলাম, সেভ করলাম, করার পরে আমি এখানে এসে যখন কন্ট্রোল F5 বা F5 প্রেস করবো, দেখুন এখানে বাংলা টাইপ লেখাটা কিন্তু চলে আসলো। তো দেখুন একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে অন্যান্য ল্যাঙ্গুয়েজকে দেখানো যায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যতক্ষণ পর্যন্ত ASCII দেওয়া ছিল বাংলা লেখাটা কিন্তু আসছিল না, যেই মুহূর্তে আমি UTF-8 দিয়ে দিলাম, দেখুন এখানে যাই লেখা থাকুক না কেন সেটা কিন্তু দিয়ে দিল, ঠিক আছে। তো বুঝতে পেরেছেন যে কত সুন্দরভাবে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজগুলোকে সাপোর্ট করানো হয়, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে UTF-8 জিনিসটা কি হয় খুবই বিস্তারিতভাবে। তো আরেকটা জিনিস দেখুন, এই যে আমরা নোটপ্যাডের মধ্যে বাংলাটা লিখছি, ঠিক আছে, এই নোটপ্যাডের এনকোডিংটা বা নোটপ্যাডের ক্যাটসেটটাও কিন্তু আপনার UTF-8 করা, এই জন্য আপনি এখানে এই বাংলা লেখাটা লিখতে পারছেন বা বাংলা লেখাটা দেখাচ্ছে। তো চলুন দেখা যাক কেন নোটপ্যাড প্লাস প্লাস এই বাংলা লেখাটাকে এখানে শো করাচ্ছে, ঠিক আছে। তো সেটাও কিন্তু এই এনকোডিংয়ের জন্যই বা ক্যারেক্টার সেটের জন্যই। তো তার জন্য দেখুন নোটপ্যাড প্লাস প্লাসের মেনুতে চলে যান, এখানে দেখুন এনকোডিং বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। দেখুন বাই ডিফল্ট ও এখন কিসে চুজ করা রয়েছে, UTF-8 এ চুজ করা রয়েছে, তাই তো। তাই যদি আপনি এই এনকোডিংটাকে ANSI করে দেন, দেখুন তো, দেখুন এটা কিন্তু আর সাপোর্ট করছে না বাংলা লেখা, এটা কিন্তু নোটপ্যাডেও হচ্ছে, যেরকম ব্রাউজারের ক্ষেত্রেও হচ্ছিল এখন কিন্তু নোটপ্যাডের ক্ষেত্রেও হচ্ছে। অর্থাৎ এই এনকোডিংটা কতটা গুরুত্বপূর্ণ বা এই ক্যারেক্টার সেটটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন, ঠিক আছে। কিছুক্ষণ আগেই এই দেখছিলাম নোটপ্যাডের মধ্যে আমি এই যে লেখাটাকে কপি করে পেস্ট করছিলাম, সেখানে কিন্তু বাংলা লেখাটা দেখাচ্ছিল। কেন দেখাচ্ছিল, কারণ সেখানে কিন্তু UTF-8 ক্যারেক্টার সেট করা ছিল। যেই মুহূর্তে আমি এনকোডিংটাকে ANSI করে দিলাম সেই মুহূর্তে কিন্তু আর বাংলা লেখাটা সাপোর্ট করছে না, ঠিক আছে, কারণ এই ANSIর মধ্যে বাংলার যে সমস্ত লেটারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো এই কারণে আমি যখনই UTF-8 করব, দেখুন UTF-8 এর মধ্যে সমস্ত ক্যারেক্টারগুলোকে দেওয়া রয়েছে, তাই সেই সময় কিন্তু এই বাংলা লেখাটা সাপোর্ট করে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলেন যে এই ক্যারেক্টার সেটটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো চলুন এরপরে আমরা জানি যে HTML ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা কি হয়। তার আগে বলে রাখি, যখনই আপনারা এরকম স্ট্রাকচার তৈরি করবেন, সেটা এমএড এর মাধ্যমে হোক বা নিজেরা হাতে লিখে হোক, অবশ্যই হেডের মধ্যে কিন্তু মেটা ক্যাটসেট ইকুয়াল টু UTF-8 দেবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইট মাল্টি ল্যাঙ্গুয়েজ হোক বা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হোক, এটা অবশ্যই দেবেন, কারণ এতে আপনাদের অনেক সুবিধা হবে। পরবর্তীকালে আপনার ওয়েবসাইটে যদি কখনো আপনি ইংলিশ লেখার সাথে সাথে আপনি যদি কোনো বাংলা লেখাও লিখে দেন, সেটা কিন্তু অনায়াসেই শো করবে, কোনো এরর আপনার ওয়েবসাইটে কিন্তু থাকবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে UTF-8 জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেট হিসাবে আমাদের HTML-এ। তো চলুন দেখা যাক এবার HTML ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা কি হয়। দেখুন HTML ল্যাং ইকুয়াল টু EN, এটা দেখুন পুরো HTML ট্যাগের সাথেই দেওয়া এবং শুরুতে দেওয়া, যাতে ব্রাউজার সবার প্রথমেই এটাকে পড়তে পারে। এবার ব্রাউজার এটা পড়ে কি বুঝবে, আসলে এই ল্যাং ইকুয়াল টু EN মানে হচ্ছে যে আপনি যে HTML পেজটা তৈরি করেছেন, অর্থাৎ বডির মধ্যে আপনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেছেন সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ওয়েবসাইটের বেশিরভাগ কন্টেন্টই ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে, এটাকে বোঝায়। তো দেখুন HTML ল্যাং ইকুয়াল টু EN এটা কিন্তু শুরুতেই রয়েছে, তাই না, দেখুন HTML লেখার সাথে সাথে রয়েছে। তো এই অ্যাট্রিবিউটটা কেন প্রথমে রয়েছে, কারণ তো দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে ব্রাউজার একবারে শুরু থেকে সমস্ত কিছু পড়তে পড়তে আসে, তো যখনই ও প্রথমে HTML ল্যাং ইকুয়াল টু EN এ যাবে, তখন ব্রাউজার বুঝতে পারবে যে এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ইংলিশ কন্টেন্ট, ঠিক আছে। তো মনে করুন যে আপনার ওয়েবসাইটের মধ্যে বেশিরভাগ মানে পুরো ওয়েবসাইটটাই আপনি ইংলিশ কন্টেন্ট দিয়ে তৈরি করছেন বা ইংরেজিতে তৈরি করছেন বা ইংলিশ লেখা দিয়ে তৈরি করছেন। তো সেক্ষেত্রে আপনার এই HTML ল্যাং অ্যাট্রিবিউটের মধ্যে দিতে হবে EN, যাতে ব্রাউজার বুঝতে পারে যে এই পুরো ওয়েবসাইটটার মধ্যে বেশিরভাগটাই ইংলিশ কন্টেন্ট রয়েছে, ঠিক আছে। এবার যদি আপনার ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র বাংলা লেখাই থাকে, শুধুমাত্র বাংলা লেখা রয়েছে, তখন আপনি ব্রাউজারকে বলে দিতে পারেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে বেশিরভাগটাই বাংলা লেখা। তো এইটা কিসে উপকার হয়, এই জিনিসটা উপকার হয় SEOর পারপাসে,
ঠিক আছে, আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাম শুনেছেন। তো পরবর্তীকালে কি হয়, যখন আপনি কোনো গুগলে সার্চ করেন বাংলা বা ইংলিশ হিসাবে, ঠিক আছে, তখন ব্রাউজার এই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনার র্যাঙ্কিংটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এটা এসইও পারপাসের ক্ষেত্রে খুবই উপযোগী, কারণ আপনি যখন গুগলে সার্চ করেন কোনো বাংলা লেখা বা কোনো ইংলিশ লেখা, তো ব্রাউজার এই ল্যাং অ্যাট্রিবিউটের উপরে বেস করে আপনার সাইটটাকে র্যাঙ্ক করায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র এইটুকুনি মনে রাখবেন যে এখানটাতে HTML ল্যাং ইকুয়াল টু EN দেওয়া মানে হচ্ছে ব্রাউজারকে এটা বোঝানো যে আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টটা কোন ল্যাঙ্গুয়েজের, মানে বেশিরভাগ কন্টেন্টটা। ধরুন আপনার পুরো ওয়েবসাইটটা শুধুমাত্র ইংলিশ কন্টেন্টই রয়েছে, তাহলে ল্যাং ইকুয়াল টু EN দিয়ে দেবেন। আর যদি আপনার পুরো ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা বাংলাতে থাকে তাহলে সেটা কি দিতে হবে আমি একটু পরে বলছি। কিন্তু যদি আপনার ওয়েবসাইটটা পুরোপুরিভাবেই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে তাহলে এখানে ল্যাং ইকুয়াল টু EN দেবেন। ঠিক আছে, তো এবার এমনও হতে পারে যে আপনার পুরো ওয়েবসাইটটা ইংলিশ কন্টেন্ট রয়েছে কিন্তু তার মাঝখানে কিছু কিছু জায়গাতে বাংলা লেখা রয়েছে, তো সেগুলোকেও আপনি ব্রাউজারকে বোঝাতে পারেন যে এই লেখাটা বাংলা। সেটা কিভাবে দেখুন, তো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে বলে দিই। ধরুন আমি এখানে লরেম ইপসেমকে আনতে চাই এটা পি ট্যাগের মধ্যে, তাই তো। তো আমরা এখানে একটা পি ট্যাগ শুরু শেষ করলাম, করার পরে এখানে আমরা কি ডামি কন্টেন্ট হিসাবে কি দিই, লরেম ইপসেম দিই না। তো আপনাকে আবার সেই lipsum.com-এ গিয়ে সেখান থেকে কপি করে আনতে হবে, যেটা আমি আপনাদেরকে বলেছি। তো দেখুন এমেটের আরেকটা দুর্দান্ত ফিচার্স দেখুন, আমি এখানে লরেম ইপসেম দেখাতে চাইছি, তাই সেটা কি করে করব, দেখুন এখানে লিখুন লরেম। ঠিক আছে, তারপরে লরেমের কতগুলো ওয়ার্ড আপনি দেখাতে চান, আমি এখানে লিখলাম 30খানা ওয়ার্ড দেখাতে চাই, লিখে একটা ট্যাব প্রেস করুন। দেখুন সাথে সাথে লরেম ইপসেমের পুরো ওয়ার্ড কতগুলো চলে আসলো, এখানে পুরো 30খানা ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, তো সেমভাবে আপনি যদি চান 50টা, দেখুন ট্যাব প্রেস করুন, লরেম ইপসেম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল। কতটা ফাস্ট কাজ হচ্ছে দেখুন, আমাকে না ওয়েবসাইটে ভিজিট করতে হলো না কোথাও যেতে হলো, সাথে সাথে আমার এখানে একটা ডামি কন্টেন্ট পড়ে গেল। ঠিক আছে, তো দেখুন এটা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেবে নিন। এবার এরপরে আমাকে এখানে একটা বাংলা লেখা লিখতে হবে, তাই তো, যেরকম হচ্ছে এইটা। তো আমি এখান থেকে শুধুমাত্র এই বাংলা টাইপ এটাকে কাট করে নিয়ে আমি এখানে লিখলাম। তো দেখুন আমার পুরো ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে ইংলিশ কন্টেন্ট, আমি প্রথমেই বলে দিয়েছি, কিন্তু তার মাঝখানে কিছু বাংলা লেখা রয়েছে। তো আমি ব্রাউজারকে এটাও বলে দিতে পারি, ব্রাউজার অটোমেটিক্যালি যদিও ডিটেক্ট করে নেবে তবুও আমি এক্সটার্নালি বলে দিতে পারি যে এই যে জিনিসটা এখানে আমি লিখেছি সেটা একটা বাংলা ল্যাঙ্গুয়েজ। তো সেটা কীভাবে বলবো, সাপোজ মনে করুন এখানটা আপনি বাংলাটাকে এটাকে পি ট্যাগের মধ্যে রাখলেন। ঠিক আছে, তো এই পি এর মধ্যেও এই ল্যাং ইকুয়াল টু দেওয়া যায়। ঠিক আছে, তো আমি এখানটাতে দিয়ে দেবো অ্যাট্রিবিউটার নাম ল্যাং ইকুয়াল টু, তো বাংলার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, BN। ঠিক আছে, ইংলিশের জন্য EN, বাংলার জন্য BN। ঠিক আছে, ফ্রান্স বা ফ্রেঞ্চের জন্য আপনার লিখতে হয় FR। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের এরকম ল্যাঙ্গুয়েজ কোড রয়েছে। তো চলুন দেখা যাক ল্যাঙ্গুয়েজ কোডগুলো আমরা কি করে বের করব গুগলের মাধ্যমে। তো এই গুগল সার্চটা আপনারা পারবেন, আমি গুগল সার্চ করাও দেখিয়ে দিয়েছি। দেখুন আপনি কি সার্চ করতে চাইছেন, আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট সার্চ করতে চাইছেন, যে কোন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের ভ্যালু সার্চ করতে চাইছেন, তাই তো। তো আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা হয় সেটা সার্চ করতে চাইছেন কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে, আপনার HTML ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে, চলুন তো গুগল সার্চ করা যাক। তো আমরা গুগলে চলে যাই সবার ফার্স্টে। তো দেখুন গুগলে আসার পরে আপনি এখানে জাস্ট সার্চ বারের মধ্যে লিখুন যে HTML ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কি শিখছেন, এখন HTML শিখছেন, তো HTML, তো আপনি এখন HTML শিখছেন, তো আপনি এখানে লিখলেন আপনি HTML এর মধ্যে কোন অ্যাট্রিবিউট নিয়ে সার্চ করতে চাইছেন। আমি চাইছি এখানে HTML এর ল্যাং অ্যাট্রিবিউটের কোন জিনিসটাকে, দেখুন এখানটাতে অনেক কিছু দিয়ে দেবে। যখনই আপনি লিখবেন HTML ল্যাং, তারপরে দেখুন দিয়ে দিয়েছে HTML ল্যাং অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমি অ্যাট্রিবিউটে যাব, অ্যাট্রিবিউটে যাওয়ার পর আবার যখন একটা স্পেস দেবেন তখন দেখুন লেখা রয়েছে HTML ল্যাং অ্যাট্রিবিউট ভ্যালুস। ঠিক আছে, আপনি এটা ক্লিক করুন। ঠিক আছে, বিভিন্ন রকমের ল্যাংয়ের অ্যাট্রিবিউটের ভ্যালু কী হয় সেগুলো আমরা দেখব। তো এখান থেকে আপনি প্রথম লিঙ্কটা যান, দেখুন আছে নাকি, তো আমরা রাইট ক্লিক করব, নতুন ট্যাবে ক্লিক করব, এই সার্চ রেজাল্টসটাকে খুলে দেবেন, এটা আপনার অনেক সুবিধা হবে। তো আমি এখানে যাব, দেখবো যে ল্যাংয়ের অ্যাট্রিবিউটগুলো রয়েছে নাকি বা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো রয়েছে নাকি। তো এটাকে লোড হোক, আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে যাই। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে না, এখানে কোনো ল্যাংয়ের অ্যাট্রিবিউট নেই, শুধুমাত্র এখানটা আমি পি ল্যাং ইকুয়াল টু FR দেখতে পাচ্ছি। না, এটা আমার দরকার নেই, তাহলে আমি এখান থেকে কোনো কিছু পেলাম না। তো এবার আমরা চলে যাব নিচের লিঙ্কটাতে, তো এখানটায় গিয়ে দেখি আছে নাকি, এখানে চলে যাব। যাওয়ার পরে আমি এখানে আসলাম, একটু নিচের দিকে যাই, দেখবো যে হ্যাঁ এখানটাতে আমার সমস্ত অ্যাট্রিবিউটসগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখুন বিভিন্ন রকমের, যখন আপনি এগুলো করবেন দেখুন এখানে দেখুন বেঙ্গলি লেখা আছে, বেঙ্গলির জন্য কি BN, তাই না। তো ফ্রেঞ্চ, তারপরে ধরুন এই উর্দু, বিভিন্ন রকমের, যে ডাচের জন্য আপনাকে কি ইউজ করতে হবে, ইংলিশের জন্য দেখুন EN রয়েছে, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের কোডগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যে জাপানিজ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তাই যখন আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড হবে আপনাকে সেখানটাতে এই যে রুটে অর্থাৎ HTML এর মধ্যে আপনাকে সেটা নাম দিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে সেটা ইংলিশ হচ্ছে, তো আমি সেখানে বেশিরভাগ কন্টেন্ট আমার ইংলিশ, তাই আমি এখানে ইংলিশ দিয়ে দেবো। আর যদি কিছু কিছু জায়গাতে বাংলা লেখা থাকে তাহলে তার উপর বেস করে এটা দিয়ে দেওয়া ভালো, না দিলেও হয় কিন্তু দিলে ভালো, কারণ ব্রাউজার সাথে সাথে এখানে আসার পরে বুঝতে পারবে, যখনই পিতে আসবে দেখবে ল্যাং ইকুয়াল টু BN রয়েছে, মানে আমি এই পি ট্যাগ শুরু আর শেষের মাঝখানে যে লেখাটা লিখেছি সেটা একটা বাংলা লেখা। ঠিক আছে, তো এটা আমার SEO তে খুব কাজ করবে।
ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ল্যাং অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করি, পাশাপাশি শুধুমাত্র HTML ল্যাং অ্যাট্রিবিউট নয়, পাশাপাশি আমরা বিভিন্ন ট্যাগের মধ্যে কিভাবে ল্যাং অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি, আশা করি বুঝতে পারলেন। তো এটাকে সেভ করব, সেভ করার পরে যখন আমরা এখানে এসে রিফ্রেশ করব, আমরা কোনো কিছু দেখতে পারবো না, জাস্ট অ্যাজ ইট ইজ যেরকম থাকার কথা সেভাবেই দেখতে পারবো, কিন্তু এটা ব্যাকএন্ডে অর্থাৎ ব্রাউজার এটাকে ব্যবহার করবে এই ল্যাং অ্যাট্রিবিউটটাকে সব থেকে বেশি। ঠিক আছে? তো দেখুন, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের আজকে যে টপিকটা ছিল যে HTML এর মধ্যে মেটা ক্যারসেট ইকুয়াল টু UTF-8 কেন ব্যবহার করব আর এই ল্যাং অ্যাট্রিবিউটটা কেন ব্যবহার করব। তো আপনাদের অ্যাসাইনমেন্ট এই ক্লাসের উপরে দেখুন আমরা UTF-8 সম্পর্কে জেনেছি আর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি, তাই তো? এবার আপনারা যখন অ্যাসাইনমেন্টগুলো দিতেন সব কিছু ইংলিশে লেখা থাকতো, তো এবার আপনারা এই ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেখানে আপনারা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। ঠিক আছে? তো যেরকম আপনারা কোনো একজন করলেন যে পুরো ওয়েবসাইটটা আপনার উর্দুতে লেখা, বা কোনো একজন করলেন পুরো ওয়েবসাইটের মধ্যে ল্যাঙ্গুয়েজটা আপনার বাংলাতে সমস্ত কিছু লেখা, বা কোনো কিছু ফ্রেঞ্চ হতে পারে সমস্ত কিছু। তো ধরুন কোনো একটা ওয়েবসাইট যেটা আপনি অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছেন সেখানে সম্পূর্ণটাই অর্থাৎ বেশিরভাগ লেখাই আপনার বাংলাতে, তখন আপনি এখানে ল্যাং ইকুয়াল টু কী দেবেন, BN দিয়ে দেবেন। আর সেই বাংলা লেখার মধ্যে কিছু কিছু জায়গাতে আপনার ইংলিশ রয়েছে, তো সেই সমস্ত জায়গাতে আপনি পার্টিকুলারলি ওই ট্যাগের মধ্যে ল্যাং ইকুয়াল টু কী লিখবেন, EN লিখবেন, তাই তো? ঠিক সেরকমভাবে যদি আপনার উর্দুতে হয় তাহলে সেইখানে করসপন্ডিং আপনার উর্দু লিখবেন, আর পাশাপাশি যদি ওই উর্দুর মধ্যে কোনো ইংলিশ থাকে বা বাংলা থাকে তাহলে তার মাঝখানে সেখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটগুলো দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এক একজন এক একটা ল্যাঙ্গুয়েজে আপনারা করবেন যারা যারা রয়েছেন। তো ধরুন কেউ একজন বাংলায় সমস্ত পুরোটা করলো, কেউ একজন উর্দুতে করলো, কেউ একজন জাপানিতে করলো, কেউ একজন ফ্রেঞ্চে করলো, এরকমভাবে এক একজন এক একটা ল্যাঙ্গুয়েজে পুরো জিনিসটা করবেন। ঠিক আছে? করে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে? অবশ্যই অ্যাসাইনমেন্ট করার পরে আপনারা W3 ভ্যালিডেটরে চেক করে নেবেন, তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। কেমন? তো আশা করি আপনাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি আপনাদের ক্লাস রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এই ক্লাসের কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন বা আমাদের গ্রুপে জানাবেন, কোনো রকম কোনো সমস্যা থাকলে আমি সেখানে সলভ করে দেবো। ঠিক আছে? আর পাশাপাশি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনাদের সাথে সাথে অনেকেই এই কোর্সটা শিখতে পারে। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।